কি হয়েছে কি হয়েছে বাপ? গলা বসে গেছে? আরে ওর ওই কাশিটা কালকে হয়েছিল না। আহারে হ্যাঁ, কালকের মতন সেই। আহারে দেখো বন্ধুরা, ওর সকাল সকাল ওর গলাটা আবার ওরকম হচ্ছিল বলে ওকে একটা স্ট্রেপসিলের মতন একটা লজেন্স আছে, ওটা দিলাম। ওটা একটু ওই মধু টধু দেওয়া, তো জিঞ্জার দেওয়া, মধু দেওয়া, তো এটা খেলে না ওর কাশিটা কমে যায়। তো ওইটাই ও খাচ্ছে চিবিয়ে চিবিয়ে। দেখো তোমরা, ভোর 4টের সময় এতক্ষণ পাপার সাথে খেলা হলো, এবার আবার মাসাজ নেওয়া হচ্ছে, দেখছো? কি হল? এই দেখো বন্ধুরা, সকাল সকাল এখন ঘড়িতে বাজে 6:30, আর আমরা রুটি ফুটি বানিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো একটা ব্রোকলি রাখা, তো ব্রোকলির একটা তরকারি হবে আর রুটি, এই দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা আমাদের হবে। আজকে একটা দারুণ কাজ হবে, সেটা আমি তোমাদের এক্ষুনি বলছি না, যখন হবে তখনই দেখতে পাবো। কি খাচ্ছে আমার সন্টুটা? রুটি খাচ্ছে। আমার সন্টুটা গরম গরম রুটি খাচ্ছে গো। আমার সন্টু সোনা, আমার সন্টু সোনা রুটি খাচ্ছে। দু হাত দিয়ে দেখেছো কেরম রুটিটাকে ধরে রেখেছে, দু হাত দিয়ে, আর খুঁটে খুঁটে খাচ্ছে। দেখো আমি এখানে একটু ব্রোকলি আলু ভেজে নিচ্ছি, টমেটো ফমেটো দিয়ে, কাঁচা লঙ্কা বেশ চিড়ে চিড়ে একটু ঝাল ঝাল করে ভাজাটা করছি, রুটি দিয়ে খেতে ভালো লাগবে। আর এদিকে তো আমার রুটি রেডি হয়ে রয়েছে, এই দেখো ঘি পরোটা রেডি হয়ে গেছে, আর এই দেখো ভাজাটা করে নিলাম। তাহলে চলো খাওয়ার সময় বসে কথা বলছি তোমাদের সাথে। আর এদিকে দেখো চার্লি আর ও মিলে কিরকম খেলা করছে দেখো।
বন্ধুরা আমরা এখন এই বেরিয়ে গেছি দেখো বাজারে। আমাদের এখন সেই সরস্বতী পুজোর বাজারগুলো করতে হবে, তোমাদের বলেইছিলাম যে শনিবার দিন যাব বাজার করতে। তো আমরা এখন রিক্সায় করে যাচ্ছি, আলমবাজার থেকে আমরা বাজারগুলো করি। তো বাজারে যাই, চলো দেখি কি আছে না আছে, অনেকটাই বেলা হয়ে গেছে। প্রথমেই চলে এলাম ঠাকুর বায়না করতে। তো ঠাকুর তো প্রচুর সুন্দর সুন্দর অনেক ঠাকুর রয়েছে, আর ঠাকুরের মুখগুলোও প্রত্যেকটা সুন্দর। তো আমি কোনটা নেব কি নেব বুঝতেই পারছিলাম না, তারপরে অনেক দেখা শোনার পর একটা ঠাকুর পছন্দ হয়েছে, তো ওটাই আপাতত নেব। ফাইনালি আমাদের ঠাকুর তো পছন্দ হয়ে গেছে। তো আমি কিছু অ্যাডভান্স করে যাব, এবার হচ্ছে দশকর্মা ওই সব বাজারগুলো আগে করে নেব। এদিকে দেখো সামনেই ছিল কচুরির দোকান। তো এই জিনিসগুলো দেখে তো আর লোভ সামলানো যায় না, তাই একটু করে খেয়েই নিলাম দুজনে। চলে এলাম দশকর্মার দোকানে। তো প্রচুর জিনিস আমি লিস্ট ধরে ওনাকে বলে দিলাম কি কি নিতে হবে, কি কি মানে আমাদের দশকর্মার লিস্টে রয়েছে। তো উনি সমস্ত কিছু লিখে নিলেন, আর ওনার তো অনেকটাই টাইম লাগবে। তো আমি দশকর্মার দোকানে ও লিস্ট ফিস্ট করে দিয়ে তারপর ওনাকে বললাম যে ঠিক আছে, তো উনি ওটা রেডি রাখবেন। আমরা ততক্ষণে ওই দধিকর্মার যে বাজার আছে, আরও অনেক তো আমাদের সবজি বাজার তো করাই হয়নি, তো এগুলো ফল কেনা বাকি রয়েছে, তো এগুলো সব আস্তে আস্তে করতে থাকবো। আপাতত এই দশকর্মার দোকানে ওনার সাথে সব লিস্টগুলো করে ওনাকে বলে দিচ্ছি। দধিকর্মার সমস্ত জিনিস কেনার জন্য চলে এলাম আবার এই দোকানে। ওখানে তো লিস্ট দিয়ে এসেছি, ওখানে ওরা ওটা রেডি করে রাখবে। তো দধিকর্মার যা যা যাবতীয় জিনিস রয়েছে সেইগুলো আমি এই দোকান থেকে কিনে নিচ্ছি। কালো কালো ইয়ে সবজি বাজারগুলোও তো কিনতে হবে। এবার তো দধিকর্মার মাল সব নেওয়া হয়ে গেছে, চলে এলাম সবজি কিনতে। যেখানে যেরকম দাম রয়েছে সেই অনুযায়ী কিনে নিচ্ছি। দেখো আমি এখান থেকে নিচ্ছি, এখানে টমেটোগুলো বেশ ভালো পেয়েছি। আর মানে আমরা যে মার্কেট থেকে মানে সবসময় প্রতিদিনের মার্কেটিং করি, তো সেখানের থেকে অনেকটাই কমে এখানে বিক্রি হয়। দেখো এখানে আমি 12 টাকা করে কিলো পেয়েছি। তো আমি টমেটো ওই জন্য নিয়ে নিলাম। তো আরও যা যা সবজি আমি দেখতে পেলাম, তো যা যা দরকারের ছিল সবই মোটামুটি নিয়েছি। এই দোকান থেকে ফাইনালি আমি সমস্ত সবজি পেয়ে গেছি।
আমার শুধুমাত্র বাকি ছিল কুমড়ো আর শীষ পালং, সেটা আমি শুধু একটু হেঁটে গিয়ে আর একটা ভেতরের কোনো দোকান থেকে নিয়ে এসেছি। আর বাকি তোমার এই দোকান থেকে আমার ধরতে গেলে সব বাজারই হয়ে গেছে। ফাইনালি আমরা ঠাকুর নিয়ে সমস্ত বাজার নিয়ে চলে আসছি রিক্সা করে বাড়ির দিকে। বন্ধুরা এখন দেখো 2টো বাজে, 2টো। সব বাজার টাজার করে ফাইনালি আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। প্রচুর বাজার করেছি, সব বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন আগে বাড়ি যাই ঠিকঠাক মতন। এই দেখো বন্ধুরা, ঢুকে গেছি ঘরে আর প্রচুর মাল নিয়ে। ঠাকুর এরকম ভাবে কেন, 2 হাতে ধর। সরস্বতী মাই কি জয়। প্রচুর কষ্ট হয়েছে বন্ধুরা, সব থেকে বেশি কষ্ট হয়েছে আমার বরের। দেখছো আমাদের চার্লি কেরম কান্না জুড়ে দিয়েছে, এতক্ষণ দেখতে পাইনি আর এখন দেখে কাঁদছে। মুখ তো এখন দেখাতে পারবো না বন্ধুরা, এখন এখান থেকেই দেখে নাও। বাবা বেল্ট পরে উঠে গেছে, ও যেখানে ভয় পায় বেল্ট পরে উঠতে। এই দেখো, এই হলো আমাদের ঠাকুর। আর এই আছে আমাদের চার্লি, পাগল হয়ে গেছে আমাদের দেখে, এতক্ষণ পর দেখতে পেয়েছে। বুলু বাবা, বুলু বাবা আমার। হ্যাঁ করে ফেলছি। হে আমার বুলু সোনা। এখন আমি বেগুন ভাজবো। কড়াইয়ের মধ্যে তেল হলুদ একবারে দিয়ে দিলাম, দিয়ে এবার বেগুনগুলো দিয়ে দেবো। আর হলুদ মাখালাম না আমি, আর একবারে কড়াইতে দিয়ে দিলাম। সরস্বতী পুজোর সমস্ত সবজি আনাজ যা কিছু ঠাকুরের সব বাজার করতে গেছে, কারণ জামাই তো আর সময় পাবে না, ওই জন্য করে দিচ্ছে। আর এই দেখো চার্লি আমার কোলে রয়েছে, ওকে কোলে নিয়েই আমি কাজ করছি। এবার বেগুন ভাজাগুলো আমি রেখে দিয়ে আসি। হয়ে গেল ফুলকপি আলু ভাজা। কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার আলু বেগুন ডাঁটা এগুলো সব ছেড়ে দেবো। তরকারিগুলো একটু মজে যাক, তারপরে আমি মশলাপাতি দেবো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এই সরস্বতী পুজো এলে আমার খুব মনে পড়ে আমার স্বামীর কথা, কেননা আমি বিয়ে হয়ে এসে অবধি দেখছি
ও বড় বড় ঠাকুর আনতো, সব প্যান্ডেলে যেরকম ঠাকুর হয়, সরস্বতী ঠাকুর আনে বড় বড় ধরনের, ওই ধরনের ঠাকুর আসতো আমাদের বাড়িতে। আর ও যত স্টুডেন্ট তাদের মারা সবাই এসে সহযোগিতা করতো রান্না বান্না করতে, আমার ননদও রান্না করতো। মানে খুব আনন্দ ধুমধাম করে আমাদের সরস্বতী পুজো বরাবর আমি দেখে এসেছি। যত বছর আমার বিয়ে হয়েছে, আজ 30 বছর আমি এই সব দেখে এসেছি। বাজার করতে যেতাম আমি, বিয়ে আগে তো ও যেত, এখন বিয়ের পর আমিও যেতাম। তারপর আমার মেয়ে যখন হলো, আমার মেয়েও সঙ্গে যেত। আমরা সব ঠাকুর নিয়ে আসতাম, সমস্ত বাজার টাজার করে নিয়ে আসতাম। রাত 12টা 12:30 পর্যন্ত আমাদের মানে লোকজন খাওয়া দাওয়া করতো। খুব আনন্দ হতো বন্ধুরা। এখন তো আমার স্বামী নেই, এখন এই পুজোটা আমার মেয়ে তবু এখনও অবধি চালিয়ে রেখেছে। ও যতটুকুনি ওর ক্ষমতা, ও ততটুকুনির মধ্যে ও একটু লোকজন নিয়ে একটু আনন্দ করতে ভালোবাসে। ও সবাইকে খুব খাওয়াতে ভালোবাসে। ওর যতটুকু ক্ষমতা ও তাই দিয়েই ও মানে লোকজনকে খাওয়াবে, সবাই ওর বাড়িতে আসুক, আনন্দ করুক। ও খুব আনন্দপ্রিয় মানে প্রচণ্ড আনন্দ করতে ভালোবাসে। তাই এই সরস্বতী পুজোর দিন রান্না বন্ধুরা আমাকে কোনোদিন রান্না করতে হয়নি। সমস্ত ওর স্টুডেন্টদের সমস্ত মারা করতো সবাই মিলে, কারণ অত লোকের রান্না আমার পক্ষে সম্ভব নয়। আর আমি যখন বিয়ে হয়ে এসেছি, আমার খুবই কম বয়স, কাজেই আমি অত সামলাতে পারতাম না। এমনকি যখন আমি মানে আমার মেয়ে বড় হলো, আমার মেয়ে কলেজে পড়তো, তখনও আমাকে কোনোদিনও সরস্বতী পুজো রান্না করতে হয়নি। ও করতো, ও করতো। তখন অনেক কমিয়ে দিয়েছে মানে লোকজনের পরিমাণ, খাওয়া দাওয়ার পরিমাণ অনেকটা, কারণ রান্না করার লোকের খুব মানে অসুবিধা হতো। তা ও তখন নিজে হাতে রান্না করতো। এমনকি আমার জন্মদিনেও মেয়ে বাবা দুজনে মিলে রান্না করতো। আমাকে এইসব একদমই সামলাতে হতো না। আজকে এই সরস্বতী পুজোর দিনে খুব মনে পড়ছে আমাদের ওকে। ও থাকলে কত আনন্দ পেত। জামাই আছে, মেয়ে আছে, ও তো মেয়ের বিয়েটাও দেখে যেতে পারেনি, রেজিস্ট্রিটা পড়ে গেছিলো। কাজেই মনে একটা চাপা দুঃখ তো আমার আছেই। তা যাই হোক বন্ধুরা, সবাইকে একদিন যেতে হবে, এইভাবেই আমাদের জীবন কাটিয়ে যেতে হবে। এই দেখো বন্ধুরা, আমরা সেই বাজার করতে গেছিলাম না সরস্বতী পুজোর বাজারে, ওইখানে গাটিয়া নিয়েছি। সেই কচুরির দোকানে যখন কচুরি খাচ্ছিলাম, পাশেই গাটিয়া বিক্রি হচ্ছিল। তো আমার বর বললো যে তাহলে গাটিয়া কিনবে। পেঁপের এইগুলো দিয়ে মনে হয় খেতে হয়, এগুলো দিয়েই খেতে হয়। আমার মা কনফিউজ চোখ নিয়ে তাকিয়ে রয়েছে। আর আমাদের চার্লি ভাবছে এগুলো কি নিচ্ছে। তুলে খাও, নাও। এত বড় খাবে কি খাবে না, তাহলে ঠিক এত বড় দিয়ে দিলাম। খাই এগুলো ভেঙে দিতে হবে। খাচ্ছ বাবা? হবে এটা দুটো 250 হচ্ছে। খেতে পারবি না। প্যাকেটের মধ্যে তুলে রেখে দেওয়া হবে।
এই ঘরের মধ্যে আমি সব জিনিসগুলোকে ঢুকিয়ে মানে রেখে দিয়েছি, কিছু গোছানো হয়নি। তো এখন আমি আর মা মিলে দুজনে সব গুছিয়ে নিচ্ছি। এইখানে দেখো ঝুড়ির মধ্যে ফলগুলোকে বাইরে বার করে রাখছি। দেখো হাতে আমাদের আজকে তো শনিবার, তো রবি সোম মঙ্গল 3 দিন আমাদের ভালোভাবে রাখতে হবে জিনিসগুলো। তোমরা তো সবাই জানো, সবাই হয়তো বলতে পারো কেন এত আগে করলাম, তোমরা তো জানো। দেখো একা আমার পক্ষে কি এত বাজার করা সম্ভব ছিল বলো? আমার বর না গেলে তো আমি কিছুতেই পারতাম না এতগুলো বাজার করতে। তো সেই জন্য আমি আজকে করে নিলাম, কেন কালকে ও চলে যাবে, আবার সরস্বতী পুজোর দিন আসবে, তো আমাকে তো আগে থেকে এগুলো না করলে হতো না। তো যাই হোক, এই করছি, তোমরা একটু দেখতে থাকো কি কি গোছাচ্ছি, কি কি এনেছি সবই তোমাদের দেখাচ্ছি। সব একসাথে এখানে সব দধিকর্মার জিনিসগুলো, দধিকর্মা প্লাস আমরা যে ভোগ করবো সেই ভোগের চাল ডাল, তারপরে বাতাসা মানে চাটনির যে আয়োজনগুলো সবগুলো এই ব্যাগে রাখা হলো। আর এইখানের এগুলো হচ্ছে সবজিপত্র। এটা সবজি বাজারের মধ্যে যেগুলো ঠাকুরের মানে ভোগের, সেগুলোকে একটা ব্যাগে করি, করে ওই ব্যাগটাকে এইখানে রেখে দিই। আর বাকি আমাদের যেগুলো নিজেদের ইউজ করা সেগুলো নিয়ে ওই দিকে চলে যায়। পালং শাক নাকি এটা? ধনে পাতা। যাই হোক থাকবে না কেন? এটা আচার বানানো হবে। কোন যুগে বানাবি? এই যুগেই বানাবো, পাতাটি নিয়ে এসেছি আচার বানাবো বলে। না ওপরে আছে, থাকো বাবু, তুমি ওপরে থাকো, একটু থাকো, বসো। লঙ্কা 1 কিলো নিয়ে এসেছি, আমাদেরও লাগে আবার। আর ওখানে তো আলমবাজারে 8 টাকা করে শ। এ দেখো বন্ধুরা, এটাকে দেখতে পাচ্ছ? কি জানি দেখাতে পাচ্ছি? এই যে টেবিলে তুলে দিয়েছি। আমরা কাজ করছিলাম আর কিসমিস নিয়ে পালিয়ে, কিসমিস না তো কি মা, আমসত্ত্বের ঠোঙা নিয়ে পালিয়েছে। থাক তুই টেবিলে, এখন আমরা আগে কাজ করে নি। না বেশি চাপ দিও না। এগুলো তোমার আমরা বাড়ির জন্য ইউজ করব বলে নিয়ে নিয়েছি। বারবার তো আলমবাজার যেতে পারি না, পেয়েছি একদম বস্তা ভরে নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে লঙ্কা দেখিয়ে দিয়েছি, ওগুলো দেখানো হয়ে গেছে, আদা রসুন এইসব। আর এবার এগুলো বার কর। বন্ধুরা আমাদের তো গোছানো পর্ব চলছে, আর একটু পরেই শেষ হয়ে যাবে, কারণ কাজ প্রায় গুছিয়েই নিয়েছি। আজকের জন্য চলো টাটা, গুড নাইট। আজকের জন্য ব্লগ এখানেই শেষ করি, আগামী দিন দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো গুড নাইট, টাটা। কুমড়ো খান দেখেছো? জব্বর কুমড়ো পেয়েছি।